দেখে আমার মনে হচ্ছে যে আমি কক্সবাজার যাচ্ছি এমন মনে হইতেছে। গাইস, সময় এখন 4:25 আর আমরা যাচ্ছি কোথায়? জামালপুর। তো মধ্যরাত্রে জামালপুর যাচ্ছি, সবাই সাথেই থাকুন। তো ইন্ট্রোটা তো দেওয়া হলো না। হে এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ ইব্রাহিম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, ভালো তো? গাইস, একটা কথা হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লাগে মধ্যরাত্রে বা রাত্রে 11টার পর কোনো জায়গায় ট্যুর দিতে গেলে বা ট্রাভেলসের রাইডিংয়ের ক্ষেত্রে। তো রাত্রে আমার রাইডিংটা মজা লাগে, কারণ হচ্ছে পুরো রোডটাই ফাঁকা থাকে, নিজের মন মতো টানা যায়, কোনো সমস্যা হয় না। গাড়ি আপনার ভরপুর টানতে পারবেন যত খুশি, কিন্তু স্পিডটা আপনি এত বুঝতে পারবেন না। রাত্রেবেলা স্পিডটা তো বোঝা যায় না যে আপনি কত স্পিড আছেন, কিন্তু আপনি ভালো স্পিড নিতে পারবেন, যেটা কিনা আপনি দিনে নিতে পারবেন না। দিনে আপনার যদি রাস্তা ফাঁকা করে দেয়, তাও আপনি এত স্পিডটা নিতে গেলে আপনি ভয় পাইবেন। আলোই টাইম আসলাম, জ্যামে পড়ি নাই, একটু জ্যামে পড়ছি নতুন বাজার পার হয়ে। আপনার যমুনা ফিউচার পার্কের রাস্তাটা একটু খারাপ, কাজ চলতেছে, এখানে একটু জ্যামে পড়ছি। আর বাদ বাকি কোনো জায়গায় জ্যাম পড়ি নাই আসার পথে। এখন জানি না যাওয়ার পথে আর কতটুকু জ্যাম পাই বা পরে কপালে, জানি না। আশা করি তো পুরা রাস্তা ফকফকা ক্লিয়ারই থাকবে, জ্যাম থাকবে না, তাও বলা যায় না। গাজীপুর চৌরাস্তায় এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। আমি মনে মনে ভাবতেছিলাম যে কবে ফ্লাইওভারটা এটা চালু হবে, দেন উঠবো আমি। তো এটা চালু হয়ে গেছে, ভালোই লাগতেছে। আর এয়ারপোর্ট থেকে আমি গাজীপুর চৌরাস্তা আসা অবধি আমার কোনো জ্যাম পড়ে নাই, কোনো প্যারা হয় নাই, আমি রিল্যাক্সে আসতে পারছি। আর এই গাজীপুর চৌরাস্তার ভিতরে যে সুন্দরভাবে ফ্লাইওভারটা দুই গুলচক্কর করে দিয়ে দিয়েছে, রাস্তার মুখ বের করে দিয়েছে, অস্থির। আমি 4:25 রওনা হয়েছিলাম, 4:25 রওনা হয়েছি, 5:10 আমি গাজীপুর চৌরাস্তা। আমার সময় খুবই কম লাগছে, খুবই কম লাগছে। 5:40 বাজে, প্রায় ভোর সকাল। ময়মনসিংহ হাইওয়ে রাস্তা, অসাধারণ রাস্তা। এই রাস্তা দেখে আমার মনে হচ্ছে যে আমি কক্সবাজার যাচ্ছি এমন মনে হইতেছে। চট্টগ্রাম পার হয়েছি, চট্টগ্রাম পার হয়ে কক্সবাজারের যে রোডটা, ওইটা তো সিঙ্গেল রোড, সিঙ্গেল হাইওয়ে, কিন্তু এটা ডবল। তবে ফিলিংসটা ওইটার মতনই, মনে হচ্ছে যে কক্সবাজার যাচ্ছি। অসাধারণ একটা ফিলিংস পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা বাতাস, একটু কুয়াশা রাস্তা, ঠান্ডা বাতাস, শীতল বাতাস, অনেক ভালো লাগতেছে। হোতাপাড়া, এখন আমরা আছি হোতাপাড়া। গাইস, একটা জিনিস দেখলাম, ময়মনসিংহের মানুষজন বেশিরভাগই ট্রাকে যাতায়াত করে বেশি। সবাই রাস্তার উপভোগ নেন, সবাই রাস্তার শান্তি নেন। লাল সূর্য মামা লাল। সবাই রাস্তার মজা নেন। এদিকে কুয়াশা অনেকটাই, মানে এতটা কুয়াশা না, তারপরে অনেক কুয়াশাই, যেহেতু গরম এখনকার সিজন হচ্ছে গরম, কিন্তু এদিকে অনেক ঠান্ডা। ভিউটা অসাধারণ, মুহূর্তটা অসাধারণ। 6:18 বাজে এখন। পুরা এদিকে পুরা চর, সেই 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 জামালপুর এরিয়া, জামালপুর এলাকা আসলেই সুন্দর। ইন্ডিয়া বর্ডারের সাথে বিনা ভিসায় আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি।
না, ইন্ডিয়াতে যাচ্ছি না। আর এখানে একটা জিনিস কি, সাইকেলটা বেশি চলে, আর সাইকেলে করে মাল টাল বেশিরভাগই টানে। স্বাগতম বক্সিগঞ্জ। আর কলার বাগান অনেক, এদিকে অনেক কলার বাগান, আর ধান তো চাষ করেই। এদিকে মনে হয় 12 মাসেই ধান চাষ করে। মনস্টার মোটো ব্লক লাইক দিছে, দিবেন আরো বেশি বেশি দিবেন। উনি নাকি আমার বহুত লাইক দিছে। এতক্ষণ বাইক অনেক টানের ভিতরে ছিল, টানের মধ্যে ছিল, তো আমার ভয়েসটা অনেক জোরে রাউড ভয়েস আসছে। এখন স্লো যাইতেছি, এখন আমার ভয়েসটা হয়তো আপনারা ক্লিয়ার পাইতেছেন, আই হোপ। আমরা এখন রামরামপুর বাজারে যাব, ওইখানে ভাইয়া আছে, ভাইয়ের সাথে মিট করব, দেন বাসায় যাব, ওনার বাসায়। অনেক দিন পর দেখছি গরুর গাড়ি, অনেক দিন পর গরুর গাড়ি দেখছি আমার। গাইস, এই হচ্ছে আমাদের ভাই। ঘুমান নাই তো গাইস, শেষ জার্নি শেষ, এখন চায়ের ব্রেক। চলে আসছি। জার্নিটা অনেক সুন্দর ছিল, আর ঘুম তো নাই, চেহারা পুরো চোখ ভিতরে ঢুকে আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড বাই।